আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসদিইলু শারাহু ওয়া কানাল মুশরিকুনা ইয়াফরুকুনা রুউসাহুম ওয়া কানা আহালুল কিতাবি ইয়াসদিলুনা রুউসাহুম ওয়া কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু মুওয়াফাকাহ আহলিল কিতাব ফিমা লাম ইউমার ফিহি বিশাইইন সুম্মা ফারাকান নাবী রাআসাহু। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাম ওহী আল্লাহ রাসূল সাল্লামের উপর ওহী আসার আগে কোন ধর্মের অনুসরণ করতেন এবং তার মাথার চুল কোনভাবে আশ্রিত রাখতেন সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী নম্বর খণ্ড 3944 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের সিঁথি না কেটে সোজা পিছনে দিতেন। নবী সাল্লাম কি করতেন? চুলে সিঁথি না কেটে সোজা পিছনে দিতেন। আর মুশরিকরা তাদের চুলে সিঁথি কাটত। আহলে কিতাব সিঁথি কাটত না। আহলে কিতাবরা চুলের সিঁথি কাটত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট হতে কোনো নির্দেশ না আসা পর্যন্ত আহলে কিতাবের অনুসরণ পছন্দ করতেন। তারপর ওহী মোতাবেক তার মাথার সিঁথি কাটলেন। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3945 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, এরাই তো সেই আহলে কিতাব যারা ভাগাভাগি করে ফেলেছে। তারা কি করে ফেলেছে? তারা তাদের দিনকে ভাগাভাগি করে ফেলেছে। কোনো কোনো বিষয়ে উপর ঈমান এনেছে আর কোনো কোনো বিষয়কে অস্বীকার করেছে। রাবী এ বাণী বুঝতে চেয়েছেন, যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে। এ বিষয়ে সূরা আল হিজর 91 নম্বর আয়াত আপনি পড়ে দেখতে পারেন। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের ইসলামও অনেক খণ্ডে বিখণ্ডিত হয়ে গেছে। এক দল হয়েছে শিয়া, তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। আরেক দল হয়েছে রাফিজি, তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। আরেক দল হয়েছে কাদিয়ানী, তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। আরেক দল হয়েছে চিশতিয়া, যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। আরেক দল হচ্ছে সুফিবাদী, যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। এরকম আরও অসংখ্য দল হয়েছে ইসলামের মধ্যে। আরও যে 4টি বড় বড় দল হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এইসব যে বড় বড় দল হয়েছে, এইসব দল যে শুধু আমাদের ইসলাম ধর্মে হয়েছে বিষয়টি এরকম না। পূর্বের যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, তার সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাগো ধর্মের মাঝে এইভাবে ইসলাম ধর্মটাকে তারা খণ্ড বিখণ্ডিত করে পরে তারা এই আয়াতগুলো বিকৃতভাবে জনসাধারণের কাছে উপস্থাপন করত। আমাদেরও মোটামুটি সেই পরিস্থিতি, আমরা ওই ধারায় আমরা মোটামুটি শতকরা 95% পৌঁছে গেছি। বর্তমান প্রেক্ষাপটে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনি সমাজে যে আপনি যে একজন মুসলিম ব্যক্তি, আপনার ধারা সমাজে 10টি কোরআনের আয়াত বাস্তবায়ন হয়েছে, আপনি দেখাতে পারবেন? তখন সে আনসান করবে। যদি তাকে বলা হয় যে আপনি সহিহ হাদিস থেকে কি কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব ধরা হয়েছে আল বুখারী, বুখারী থেকে আপনি 10টি হাদিস উপস্থাপন করে আমাদেরকে রিওয়ায়াত সহ শোনাতে পারবেন? তখন সে আনসান করবে। অথচ সে কিন্তু মুসলিম। সে কি মুসলিম? সে মুসলিম সুদ খায়, সে মুসলিম জিনা করে, সে মুসলিম জুয়া খেলে, সে মুসলিম গাঁজা খায়, সে মুসলিম মদ খায়, সে মুসলিম দালালি করে, সে মুসলিম পরের হক মেরে খায়, সে মুসলিম বইনের সম্পত্তি দেয় না। এই যে কথাটি বলা হয়েছে,
এই কথার যারা এই সমস্ত কার্যকলাপের সাথে যারা জড়িত, তারা কোরআন এবং হাদিসকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। হাদিস এটি প্রমাণ করে। তাহলে আমাদের এখান থেকে বের হয়ে এসে এবং ইসলাম যেটি সঠিক ইসলাম সেটা আমাদের মানতে হবে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, তা না হলে আমরা কোশ্চিনকালেও মুক্তি পাবো না।